খবর সময় বাংলা লাইভে আমাদের ভিউয়ার্সদেরকে পুনরায় স্বাগত। এই মুহূর্তে আমরা আবারও হাজির হয়েছি শহীদ ব্রিজেশ থাপা, ক্যাপ্টেন ব্রিজেশ থাপা এবং তার বাড়িতে 41 নম্বর ওয়ার্ডে, যেখানে আজ উপস্থিত হয়েছেন শহরের মেয়র গৌতম দেব এবং তিনি তার বাবার সঙ্গে এই মুহূর্তে কথা বলছে। খবর সময় বাংলা লাইভের মাধ্যমে পুনরায় আপনাদের স্বাগত। শিলিগুড়ি পুর নিগমের 41 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, যিনি শহীদ হয়েছেন জম্মু কাশ্মীরের ডেডোয়ে আতঙ্কবাদী হামলায়, এবং তার বাবার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে উপস্থিত হয়েছেন শহরের মেয়র গৌতম দেব। তার সঙ্গে নানান কথা ভাগ করে নিচ্ছেন। নিজেদের নানান কথা ভাগ করে নিচ্ছেন মেয়রের সঙ্গে ক্যাপ্টেন ব্রিজেশ থাপার বাবা। कठुआ में जो इंसिडेंट हुआ यहाँ पर आगे जो यही लोग है, वो फिर आगे आपके इसी टैक्सिस में आता है, से आगे आगे जाता है तो उधर पहुँचता है, क्योंकि ये लोग एक जगह में नहीं, एक जगह करके फिर एकदम चित्तर भीतर हो जाए, स्प्रेड हो जाता है, फिर कहीं दूसरे जगह में फिर बढ़ जाता है। और ये पूरा बॉर्डर तो कठुआ से आपका जो তো এই মুহূর্তে শহীদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপার বাবা অবসরপ্রাপ্ত কর্নেল ভুবনেশ থাপার সঙ্গে কথা বলছেন শহরের মেয়র গৌতম দেব, এবং এই কথার মধ্যে তিনি ভাগ করে নিচ্ছেন নিজেদের অভিজ্ঞতার কথা, যে কিভাবে তাদের যখন সেনা জওয়ান যারা ছিলেন বা থাকেন তাদের কি কি নিয়ম মেনে চলতে হয় বা কি কি বিষয়গুলো তাদের রক্ষা করে চলতে হয়, এই সমস্ত কিছুই এই মুহূর্তে শেয়ার করছেন শহরের মেয়র গৌতম দেবের সঙ্গে। এই মুহূর্তে শহীদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপার বাড়িতে শিলিগুড়ি পুর নিগমের 41 নম্বর ওয়ার্ডে আমরা রয়েছি, এবং তার বাবা ভুবনেশ থাপা এই মুহূর্তে কথা বলছেন। তিনিও অবসরপ্রাপ্ত কর্নেল ছিলেন। এত এনার ব্রেভলি ইন্ডিয়ান আর্মি ছাড়া আমি দেখলাম না। প্রথমে সকালে বলছি কি সব ছেলেদেরকে আমার এটাই মেসেজ, জয়েন দ্য ইন্ডিয়ান আর্মি, সার্চ ফর দ্য নেশন। তো আবারও বলবো, এই মুহূর্তে খবর সময় বাংলা লাইভের মাধ্যমে আপনাদের সঙ্গে আমরা রয়েছি শিলিগুড়ি পুর নিগমের 41 নম্বর ওয়ার্ডে, এবং শহীদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, তার বাবা অবসরপ্রাপ্ত কর্নেল ভুবনেশ থাপা, তার সঙ্গে কথা বলছেন শহরের মেয়র গৌতম দেব এই মুহূর্তে, এবং উপস্থিত রয়েছেন
ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর শিবিকা মিত্তালও, এবং তাদের কথাবার্তার মধ্যে উঠে আসছে পুরনো দিনের কথা, পুরনো স্মৃতির কথা। অর্থাৎ যখন কর্নেল ভুবনেশ থাপা তিনি যখন কাজ করেছেন সেই কাজের অভিজ্ঞতা এবং কি কি নিয়ম মেনে তাদেরকে এই কাজ করতে হয়, এই সমস্ত কিছু আজ মেয়রের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। এবং আজ শহীদ জওয়ানের দেহ আসার পরেই কিন্তু তাকে সরাসরি দার্জিলিংয়ের লেবং অর্থাৎ তার যেখানে পৈতৃক বাড়ি, যে বাড়ি রয়েছে সেখানেই নিয়ে যাওয়া হবে এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে। আচ্ছা, ওখানে যাবো, মিটিংটা শুরু হয়েছে 3:30টায় টাইম ছিল। সকালবেলা আমাকে প্রেস বললো, কিন্তু ওর যে বাবা মা এখানে থাকে সেটাই জন্য আমি জীবনে দেখিনি। ছেলে মারা গেছে, মানে আগে এদের মেন্টালিটি আলাদা। আমি ভাবতেই পারছি না, মানে ওনার সাথে কথা বলে বুঝতেই পারছি না, আমার চোখে জল এসে যাচ্ছে। মা সঙ্গে সকালে ছিলাম, না মাছ মারা এসেছিল ওখানে, চুপ করে বসে ডেথ হলো না, ও তো কান্ট্রির জন্য লাইফ দিয়েছে, ওইরকমই ওনার ফাদার বলছে। স্যার আপনি কি বলবেন এই মুহূর্তে? বলার কিছু নেই, সব ওদের বাবা মা আমি দেখলাম, আমি আমার লাইফে আমি এরকম দেখিনি। ইন্ডিয়ান আর্মি তারা কতটা আত্মিকভাবে সাধু সন্ন্যাসী যারা জাগতিক সমস্ত ব্যাপারে ঊর্ধ্বে উঠে যায় তাদের মধ্যে হতে পারে। একমাত্র ছেলে, মেয়ে বাইরে আছে, এইভাবে দেশের জন্য প্রাণ দিয়েছে। উনি প্রে করছেন যে আরও সবাই ইন্ডিয়ান আর্মিতে আসুক, দেশের জন্য ছেলে প্রাণ দিয়েছে। এই যে ব্রেভারি ওদের ফ্যামিলি, ছেলেটি ঠাকুরদা ও আর্মিতে ছিলেন, বাবা এক্স আর্মি ম্যান, ভাবা যাচ্ছে না। ওখানে যে বর্ডারটা এলওসি, ওখানে কাটা তারে বেড়া নেই, প্লেন জায়গা বললেন, ওখান দিয়ে ইজি ঢুকে যায়, পেট্রোলিং সবসময় হয় না। আর যেখানে ক্যাম্প করে এরা ছিল, এইসব ক্যাম্পে থাকতো, কোনো গাড়ি যেত না, অন ফুট মুভ করতো। ভেরি স্যাড। আপনার সঙ্গে কি শেয়ার করে নিলেন ওনার বাবা ভুবনেশ থাপা? উনিও একজন অবসরপ্রাপ্ত কর্নেল। ওনার কাছে শুনলাম, ঘটনাগুলো শুনলাম, বলার মতো ভাষা নেই। ওই দুঃখের ব্যাপার। কালকে আসবে ছেলেটি, আমাদের বীর জওয়ান ক্যাপ্টেন থাপা, কালকে বাগডোগরা এয়ারপোর্টে আসবে। তারপর ওদের অ্যানসেস্ট্রাল যে বাড়ি আছে লেওংয়ের কাছে দার্জিলিং, ওখানে মানে শেষকৃত্য হবে। কালকে যাব ওখানে। এখানে 12-13 বছর ধরে উনি আছেন 41 নম্বর ওয়ার্ডে। দেখা করে গেলাম, আমাদের শোক বার্তা দিলাম, আমার দিদির শোক বার্তা আমার কাছে পৌঁছালাম। কালকে যাব। তো আমরা এই মুহূর্তে 41 নম্বর ওয়ার্ড থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলাম, এবং আজ সকালেও আমরা যুক্ত হয়েছিলাম এই বাড়ি থেকেই। এবং এটাই সেই বাড়ি, অর্থাৎ শহীদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপার বাড়ি। এবং শহরের মেয়র গৌতম দেব উপস্থিত ছিলেন এতক্ষণ, তার বাবার সঙ্গে কথা বললেন। তার বাবাও অবসরপ্রাপ্ত কর্নেল ভুবনেশ থাপা, এবং তিনি ভাগ করে নিলেন আজ বেশ কিছু কথা মেয়রের সঙ্গে। তবে তার পাশাপাশি সকলেই একটা বিষয় বলছেন, যে তারা যেভাবে সামলেছেন একটি মাত্র ছেলে পরিবারের, এবং সেই ছেলেকে তারা হারিয়েছেন, এবং সামলেছেন তারা যেভাবে নিজেদেরকে, সেটা সত্যি কুর্নিশযোগ্য এবং সত্যি সেটা বলার অপেক্ষা রাখে না। আর এভাবেই বোধহয় আমাদের দেশের যারা সেনা জওয়ানরা বারবার শহীদ হচ্ছেন বা আমাদের দেশকে রক্ষা করতে যারা এগিয়ে আসছেন, তাদের কুর্নিশ তো আমরা জানাবই, কিন্তু শত শত প্রণাম সেই সমস্ত বাবা মাকে যারা এগিয়ে দিচ্ছে তাদের ছেলেদেরকে বা তাদের সন্তানকে। সেটাও কিন্তু অবশ্যই একটা বড় দাওয়া আমাদের দেশের জন্য তাদের তরফে। এই মুহূর্তে শহীদ ক্যাপ্টেন ব্রিজেশ থাপার বাড়ির থেকে আপনাদের সঙ্গে ছিলাম সরাসরি।